আমরা আমাদের প্রথম ক্লাসটা শুরু করব এবং আমাদের প্রথম ক্লাসে আমাদেরকে কিছু বোঝার জিনিস আছে। তো ফার্স্ট অফ অল আমাদের যারা পিটি নতুন যারা আছেন তাদের জন্য আমি বলি পিটি একটা খুব ইজি একটা এক্সাম এবং আপনি খুব ইজিলি মার্ক তুলতে পারবেন যদি আপনি প্রপার স্ট্র্যাটেজি ফলো করেন, প্রপার গাইডলাইন ফলো করেন। ফার্স্ট অফ অল আপনি পিটি এক্সাম দিতে হলে জানতে হবে আপনার কি কি মডিউল আছে আর কি কি মডিউল নেই, আর কি কি মডিউলে কি কি কন্টেন্ট আছে এগুলো জানা দরকার। তো আমরা দেখি কি কি মডিউল আছে, তাহলে পিটিতে দেখা যাবে যে 4টা মডিউল আছে। আপনি স্পিকিং, রাইটিং, রিডিং আর লিসনিং। পিটি এক্সামটা শুরু হয় মূলত স্পিকিং সেকশন দিয়ে। তো স্পিকিং সেকশনের মধ্যে আছে, এই দেখেন, রিড অ্যালাউড আছে, রিপিট সেন্টেন্স আছে, ডেসক্রাইব ইমেজ আছে, রিটেল লেকচার আছে, আনসার শর্ট কোয়েশ্চেন আছে, সামারাইজ গ্রুপ ডিসকাশন আছে, রেসপন্ড টু এ সিচুয়েশন আছে। তো এখন আমরা দেখে ফেলি যে এই যে স্পিকিং এর মধ্যে যে আমার এতগুলা জিনিস, এখন কোনটা কত পার্সেন্ট মার্ক ক্যারি করছে, তাহলে এটা আপনার প্রিপারেশনের জন্য অনেক ভালো হবে। তো ম্যাটেরিয়ালসে গিয়ে যদি দেখেন, এটা এপিউনির পোর্টাল। আপনি যদি এপিউনি ইউজার হন তাহলে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন। তো এখানে আপনি যদি দেখেন যে আরে মানে রিপিট সেন্টেন্স থাকবে, নাম্বার থাকবে 6 থেকে 7টা, এবং এটার প্রিপারেশন টাইম থাকবে 35 সেকেন্ডের মতো, এবং এটা স্পিকিংয়ে শুধু কন্ট্রিবিউট করে, যেটা জাস্ট 14%। আরএস মানে রিপিট সেন্টেন্স থাকতে পারে 10 থেকে 12টা, আপনার প্রিপারেশন কোনো টাইম নেই। রিপিট সেন্টেন্স বলতে বোঝায় যে একজন লেকচারার বা একজন স্পিকার একটা কথা বলবে, সাথে সাথে আপনার এটা রিপিট করতে হবে, মানে ওনার সেন্টেন্সটা শেষ হওয়ার পরে। এটা ক্যারি করছে 20% আমার স্পিকিংয়ে, আর লিসেনিংয়ে 19%। সো এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর ডেসক্রাইব ইমেজ, একটা ছবি দিয়ে দিবে, এটাকে আপনার ডেসক্রাইব করে দিতে হবে, এবং এটা হইতে পারে একটা গ্রাফ চার্ট, পাই চার্ট, একটা ছবি হতে পারে। তো এটা আমার 34% ক্যারি করছে স্পিকিং সেকশনের জন্য। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং সেকশন যদি আপনি ভালো একটা মার্ক তুলতে চান। তারপর রিটেল লেকচার আপনার ক্যারি করছে 11%, আর লিসেনিংয়ে ক্যারি করছে 10%, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে সামারাইজ গ্রুপ ডিসকাশন ক্যারি করছে আপনার 13%, হুইচ ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রেসপন্ড টু সিচুয়েশন ক্যারি করছে 8%। তো আপনি যদি একটা ভালো স্কোর করতে চান, দেখেন আপনার ডেসক্রাইব ইমেজ এবং রিপিট সেন্টেন্স, তারপরে রেসপন্ড টু সিচুয়েশন, এগুলোতে অনেক ভালো করতে হবে। আবার রিড অ্যালাউডেও ভালো করতে হবে যদি আপনি স্পিকিংয়ে ভালো করতে চান। তো আপনার জন্য সবথেকে বড় সাজেশন হবে, আপনি যদি মোটামুটি একটা মার্ক তুলতে চান, আপনার জন্য রিপিট সেন্টেন্স, ডেসক্রাইব ইমেজ আর আপনার সামারাইজ গ্রুপ ডিসকাশনটা খুব বেশি ইম্পর্টেন্ট স্পিকিং সেকশনের জন্য। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস বলা যায়, তাহলে আমরা এখানেই শেষ করে দিব যে স্পিকিং সেকশনে কি কি থাকে আগে একটু ধারণা নেওয়া দরকার, কতটুকু কি টাইম থাকে, কয়টা থাকে না থাকে। তো আমরা যদি এতটুকু জানতে পারি যে কয়টা থাকে, আমাদের প্রিপারেশন টাইম কেমন, তারপরে যদি আমরা মেইন জায়গায় ফোকাস করি বা আস্তে আস্তে প্র্যাকটিসে আসি, তাহলে দেখা যাবে যে আমি বুঝবো যে আমার কোন জায়গায় কতটুকু আমার এফোর্ট দেওয়া লাগবে। ঠিক আছে, একবারে আমি শুরু থেকেই একটা জায়গায় ধরে বসলাম, আমার পরে দেখা গেল হলো না, পরে দেখা গেল যে একটা জিনিসের জন্য আমার পুরো স্পিকিং সেকশনটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের প্রথম টার্গেট থাকবে রিড অ্যালাউড, যেটা 14%, আর প্রিপারেশন টাইম তো এখানে লেখা আছে, আনসার টাইমও লেখা আছে। তো এখানে আমরা আলটিমেট সব দেখতে পাবো এই এপিউনির পোর্টাল থেকে। তো আর এগুলো আসলে সবই দেখেন ইফেক্টিভ ফ্রম 25/8/7, তো আগস্টের 7 তারিখের পর থেকে এগুলা যে নতুন যেটা, এটা আপডেটেড হওয়া। তো আমরা নেক্সট যে সেকশন, এই সেকশনটা আমরা শুরু করব রিড অ্যালাউড দিয়ে, এবং আস্তে আস্তে আমরা একটা একটা করে শেষ করব, এবং আপনাদেরকে ট্রিক্স এবং টিপস মানে টিপসগুলা বলে দিব যাতে আপনাদের মার্ক পেতে সুবিধা হয়।